নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ মুগেশ্বরী পটল। কোনো নিরামিষের দিনে এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারেন। এই রেসিপিটি আপনারা ভাত, লুচি, পরোটা, রুটি সবের সাথেই সার্ভ করতে পারেন। খেতে ভীষণই টেস্টি হয়। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন খুব পছন্দ করবে। আশা করছি আপনাদের রেসিপিটি খুব ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। মুগেশ্বরী পটল বানানোর জন্য নিয়েছি 7 থেকে 8টা পটল আর নিয়েছি 1 বাটি মুগের ডাল। প্রথমে পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন পটলের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। পটলের খোসা ছাড়ানোর পর দুদিকটা মাঝ বরাবর সামান্য কাট লাগিয়ে নিয়েছি, যাতে পটলের ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আজকের রান্নাটি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলের খোসাগুলো অল্প অল্প করে কেটে নিয়েছি, সব খোসা কিন্তু বাদ দিইনি। তো পটল দিয়ে দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ ভালোভাবে পটলের সঙ্গে এপিট ওপিট করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যাতে পটলের ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায়। লবণ হলুদ দিয়ে দেওয়ার পর পটলগুলো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ভেজে নেব। থেকে 4 মিনিট পর ফিরে এসেছি। দেখুন পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। থেকে বেশি ভাজার পটলগুলোর কোনো প্রয়োজন নেই। হালকা ব্রাউন কালার চলে এলেই পটলগুলো একটি পাত্রে উঠিয়ে নেবেন। পটলের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার হলেও মুগ ডাল দিয়ে পটলের এই রেসিপিটি খেয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন খুব পছন্দ করবে। সমস্ত পটল দেখুন খুব ভালোভাবে তেল থেকে তুলে নিয়েছি। এবার অন্য আরেকটি কড়াইতে 1 বাটি মুগের ডাল নিয়েছিলাম, সেটা ভেজে নিচ্ছি। আপনারা মুগের ডালটা প্রথমেই ভেজে নিতে পারেন, যেহেতু ভুলে গিয়েছিলাম সেই জন্য এখন ভেজে নিচ্ছি। মুগ ডাল নিয়েছি। মুগের ডাল হালকা করে শুকনো খোলায় ভেজে নিলে এর টেস্ট দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। মুগের ডালটা শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিয়েছি। অন্যদিকে তেলের মধ্যে পটলগুলো ভেজেছিলাম, সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, একটি শুকনো লঙ্কা আর 2টি তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। আমি এখানে তেলের পরিমাণটা কম রেখেছি, আপনারা চাইলে তেলটা বেশিও দিতে পারেন। ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে 1.5 চামচ পরিমাণ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এর ফ্লেম মিডিয়ামে রেখে 1 মিনিট মতো আদা কাঁচা লঙ্কা বাটা নাড়াচাড়া করে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে একটি টমেটো স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর সেই পেস্টটি দিয়ে দিলাম। টমেটোর পেস্ট দিয়ে দেওয়ার পর এখানে আমি কিছু ড্রাই মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় ততক্ষণ ভালোভাবে মশলাটি কষিয়ে নিতে হবে। যখন দেখবেন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে, সেই পর্যায়ে যে মুগ ডালটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেই মুগ ডালটা জলেতে ধুয়ে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার সঙ্গে মুগ ডালটা প্রথমে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মুগ ডালটা মশলার সঙ্গে একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলার সঙ্গে মুগ ডালটা একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে মুগ ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য চিনি। যে কোনো নিরামিষ রান্নাতে সামান্য চিনি দিলে খেতে ভীষণই ভালো লাগে।
এবার ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট ঢেকে রেখে দিলাম। দেখুন 6 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন ডালটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। এই পর্যায়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দেবার পর আপনাদের ডালটা দেখাচ্ছি। দেখুন ডালটা কিন্তু এখনও খুব ভালোভাবে সিদ্ধ হয়নি, শুধু ডালটা একটু বড় বড় হয়ে গেছে। ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। তার আগে এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি 2 হাতা পরিমাণ দুধ, মানে 1 কাপের সামান্য কম দুধ দিয়ে দিলাম। এই মুগেশ্বরী পটলে অবশ্যই এই দুধটা দেবেন, খেতে ভীষণই ভালো লাগবে। সমস্ত কিছু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। তবে 10 মিনিটের মধ্যে মাঝে মাঝে নাড়াচাড়া করে নেবেন, নাহলে কিন্তু ডালটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন ডাল এবং পটল সব কিছুই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। মুগেশ্বরী পটল খাবার জন্য একদমই রেডি হয়ে গেছে। দেখুন ডালটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটা আছে। এইভাবে একবার যে কোনো নিরামিষ দিনে কিংবা আমিষ দিনে মুগেশ্বরী পটল বানিয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন খুব পছন্দ করবে। নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গাওয়া ঘি। এই গরম মশলার গুঁড়ো আর ঘি দেওয়ার ফলে এই রান্নাটির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। এই গরম মশলা দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকে আপনাদের কাছে এই মুগেশ্বরী পটলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই সিম্পল রেসিপি, ঘরোয়া কিছু মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।